ঠাকুরগাঁ জেলার রানীশংকোল উপজেলায় দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ট্রেনের টিকিট বিক্রি করে আসছিল দুই ব্যক্তি। 24 মার্চ সকালে গোপন সূত্রের মাধ্যমে র্যাব এই চক্রটির সন্ধান পেলে কৌশলে রানীশংকোল ডিগ্রি কলেজের সামনে তাদের নিয়ে আসেন এবং জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হন। জড়িত ব্যক্তিরা হলেন রানীশংকোল উপজেলার জৌগাঁও গ্রামের শফিকুল ইসলামের ছেলে, অপরজন হরিপুর উপজেলার ডাঙ্গিপাড়া গ্রামের জয়নুল হকের ছেলে। অপরাধের সত্যতা স্বীকার করায় জাফরুলকে 10,000 টাকা এবং ইব্রাহিমকে 25,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করে এবং ওই যে ছেলেটা আরেকজন অ্যারেস্ট হয়েছে, সেও বলেছে তারও 3টা আইডি আছে এবং তারা মাঝে মাঝে সেই টিকিটগুলো কাটে এবং 900 টাকার টিকিট সে হয়তো 1100-1200 টাকা বিক্রি করে। হ্যাঁ, তাহলে এটা দেখা যায় যে একজন ক্রেতা যখন একটা দোকানে আসবে, তার এনআইডিতে তো একটা টিকিটই কেনার কথা এবং রেলওয়ে সাইড থেকে সেবা যদি সে দেয়, তাহলে টিকিটের কম্পিউটারের খরচ বাবদ সে হয়তো 50 টাকা নিতে পারে, কিন্তু অতিরিক্ত মূল্যে তার সাথে প্রতারণা করে তারটা দিয়ে একটা অন্য টিকিট কাটা এবং সেটা অতিরিক্ত মূল্য বিক্রি, এটা ভোক্তা অধিকার আইনে একটা অপরাধ। সেই অপরাধের জন্য যে জাফরুল নামে যে ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে 10,000 টাকা জরিমানা করে দিচ্ছে। আর যে ব্যবসায়ী ইব্রাহিম তাকে 25,000 টাকা জরিমানা করা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ।